গাইস, আমি আর্নিক এসে গেছি আর্নিক অ্যাক্টিভিটি চ্যানেলে। জব্বলপুরের হোটেলে ঢুকছি আমরা এখন। এই হচ্ছে জব্বলপুর হোটেল হলিডে। এখানে একটা ছোটো বেড আছে, সোফা, চেয়ার, একটা বড় বেড, একটা টিভি, ছোটো আলমারি টাইপের। ভালো ঘরটা, ভালো। 1000 টাকা করে রেট পড়লো। এখানে ঝুলেলালের র্যালি বেরিয়েছিল, তারপরে আমরা এখান থেকে পোহা কিনে খেয়ে নিলাম। আমরা জব্বলপুরে এখন সাইট সিন করতে যাচ্ছি, মানে যে মেন ঘোরার প্লেসগুলো আছে সেগুলো দেখতে যাচ্ছি। একটা টোটো বুক করেছি, 1000 টাকা নিচ্ছে। চলো দেখি কতটা কি ঘোরায়। এটা হচ্ছে রানী দুর্গাবতী মিউজিয়াম। ভেতরটা বেশ ভালোই আপাতত, মানে এখনও খুব বেশি সেরকম দেখিনি। এই মূর্তিগুলি আছে। এই মিউজিয়ামটায় ঢুকতে হচ্ছে রানী দুর্গাবতী মিউজিয়াম। 20 টাকা করে এন্ট্রি ফি। ইন্ডিয়ানদের জন্য, ইন্ডিয়ার বাইরে থেকে যারা ভিজিট করতে আসবে তাদের জন্য 400 টাকা করে। আর ফোন দিয়ে অনলি ভিডিও ফটো তোলা যাবে। ক্যামেরা 250 টাকা, 400 টাকা এরকম টাইপের আর কি। এখানে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বা তারও আগের দেওয়াল লিখন, খোদাই, মূর্তি আরও অনেক কিছু রয়েছে। এরপর এখানে আদিবাসী লোকেদের ঘরবাড়ি, অস্ত্রশস্ত্র, হাতিয়ার অনেক কিছু রাখা আছে। আমরা এখন এসেছি ব্যালেন্সিং রকে। ওই যে এই পাথরটা পুরোটাই ব্যালেন্সের উপরে। এরপরে এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম, এটা ঝুলন্ত একটা রেস্টুরেন্ট। আমিও প্রথমে বুঝতে পারি এটা কি। এখন আমরা এসেছি ওয়াটারফলস দেখতে, নর্মদা রোপওয়ে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে আমাদের রোপওয়ে। এই রোপওয়েটা করে যাবো আমরা। আমরা এখন রোপওয়ের মধ্যে আছি, ওয়াটারফলস দেখতে। এই যে পিছনে ওয়াটারফলস। রোপওয়ে থেকে নামার পরে এই গাড়িগুলো পিছনে থাকবে, তো যদি তোমরা কেউ চাও তো এটা ভাড়া করে নিয়ে বাকি ওয়াটারফলস আর মার্বেল লেক ওইটা তোমরা ঘুরতে পারো। ওটা এক্সট্রা টাকা লাগবে। এই হচ্ছে ধোঁয়াধার ওয়াটারফল। জলের ঝাপটা আসছে প্রচুর। অনেকটা সিঁড়ি আছে, নিচেটা অনেকটা ছিল, হাঁপিয়ে গেছি।
আমরা এখন চলে এসেছি চৌষাট যোগিনী টেম্পলে। এখন আমরা এসেছি মার্বেল লেকে। তো মার্বেল লেকটা বোটিং করব, ওই যে নিচে। চলো একটু বোটিং করা যাক। ওই ওপর থেকে নামলাম আমরা, ওই ওপর থেকে লিফট আছে, আর কেউ যদি লিফট না নেয় সিঁড়িতেও আসতে পারবে। লিফটে করে এলে 50 টাকা করে আপ ডাউন এক একজন। আর এখানে বোটিংয়ের জন্য এক একজনের 100 করে টিকিট, মানে আমরা 3 জন আছি, 300 টাকা। আর তোমরা হয়তো অনেকেই জানবে না, জব্বলপুরের এই মার্বেল লেকে শাহরুখ খানের ডাঙ্কি মুভির শুটিং হয়েছিল। नीला लाइट ब्लू इधर से गाइड की कमेंट्री शुरू। साइड वाले टापू पे देखना आ गए भोलेनाथ, और मानते हो तो जोड़ लो हाथ, बोलो शंकर भोलेनाथ की जय, नर्मदा मैया की। सुसाइड कर सकते हो बोट छोड़वाए रोड, जो बोट से करता बचा लेते, घाट पे ले जाकर बहुत मारते। ना पानी देखने में ग्रीन, हाथ में लेने में क्लीन, और पीने में बेहतरीन। पानी देखने में साफ और कहलाता बिस्लरी का बाप। लगता है अच्छा, मार्बल हो गया पक्का, देखने में लग रहा है अच्छा, और छुट्टी में रेखा के चच्चा। डंकी मूवी देखिए आप लोग, डंकी शाहरुख खान पाकिस्तान भागता है। এরপরে বোটিং করতে করতে কিছুটা দূরে গিয়ে একটা পাহাড় ছিল, সেই পাহাড়টার নাম হলো সুইসাইড স্পট। पहाड़ी को देखो बड़े प्यार से, पहाड़ी का नाम है सुसाइड पॉइंट। जी सबके लिए नहीं है, कॉलेज में छोकरा छोकरी फेल, रिजर्व होते पास। আমরা এবার ঘুরে ঘুরে এবার খেতে এসেছি, দুপুরে লাঞ্চ করবো। হোটেলে বসে আছি, অর্ডার দিয়েছি 100 টাকা থালি। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা ঘুরতে। আমরা এখন বেরিয়েছি সন্ধেবেলা একটু শপিং করতে। শপিং মল গুগল ম্যাপে দেখলাম, এখানে পাশেই দেখা ছিল, তো এটাই চলে এলাম। এই মাল্টিপ্লেক্স বিল্ডিংটার মধ্যে অনেক রকমের ব্র্যান্ড আছে। যদি কোনোদিন জব্বলপুর আসো তাহলে এখানে আসতে পারো। এখানে জুডিও থেকে আমি একটা টি শার্ট নিয়েছিলাম, কোয়ালিটি খুবই ভালো ছিল। সন্ধ্যেবেলা ঘুরে ঠুরে মিষ্টি খেয়ে তারপরে আমরা চলে এলাম হোটেলে এসে ডিনার করলাম। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আবার পরের দিন সকালে উঠে পোহা আর জিলিপি খেয়ে দিনটা শুরু করলাম। আজ হচ্ছে জব্বলপুরে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এসেছি কাচনা সিটিতে। কাচনা সিটি পোহাতে ঢুকবো এখন। আগে জুতো স্ট্যান্ডে জুতো খুলতে হবে। কাচনা সিটি এইখানে ঢুকে প্রথমে এইখানে হচ্ছে জুতো স্ট্যান্ড, এখন বন্ধ আছে যেহেতু আমরা সামনে জুতো রেখে দিয়েছি। তো এখানে জুতোটা খুলে হাত ধোয়ার জায়গা আছে, হাত ধুয়ে এবার আমরা ঢুকবো। আমরা কাচনা সিটি এসেছিলাম, আর এখানে শিবলিঙ্গের নিচে একদম নিচেই গুহা আছে অনেকগুলো, কিন্তু গুহাগুলো এখন বন্ধ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:30, 11:15 প্রায় বাজে। গুহাগুলোর এন্ট্রি টাইম হচ্ছে সকাল 6টা থেকে আর সকাল 10টা পর্যন্ত, আর বিকালবেলা হচ্ছে 4টে থেকে 8টা পর্যন্ত। কাচনার সিটি থেকে আমরা সোজা চলে এলাম জৈন মন্দির আর পরেশনাথ মন্দিরের দিকে।
এখন আমি হাফ রাস্তায় এসেছি, মন্দিরে উঠছি এখন। পিছন দিকে দেখতে পাচ্ছ এখন অনেকটাই শহর দেখা যাচ্ছে। জব্বলপুরে এলে অবশ্যই এখানে আসার চেষ্টা করো। এখানের পরিবেশটা খুবই শান্ত ও সুন্দর। এই পাহাড়ের উপর মন্দির খুবই সুন্দর লাগে দেখতে, অবশ্যই একবার আসার চেষ্টা করো। জৈন মন্দির হয়ে আমরা পরেশনাথ মন্দির উঠেছিলাম। এখন এখানে 380টা সিঁড়ি আছে পাহাড়ে উঠতে গেলে। এই যে পিছন থেকে ভিউ দেখতে পাচ্ছ, এটা পিছনে আমার হচ্ছে জৈন মন্দির। এখন আমরা যাচ্ছি মদন মহলে। এখানে আবার 200-200 বেশি সিঁড়ি আছে। উপরে হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দিরটি মদন মহলে ওঠার পথেই পড়বে। এই পাথরটা দেখো, মনে হচ্ছে কেন কোনো বড় জিনিস দাঁত দিয়ে কামড়েছে এরকম টাইপের। আর এটা হচ্ছে সেই প্রাচীন মদন মহল, কিন্তু এর ভেতরে নো এন্ট্রি ছিল, তাই জন্য আমরা ঢুকতে পারিনি। তো আমরা এখন মদন মহল দেখে নামছি। টোটো দাঁড়িয়ে আছে বাইরে। আমরা এখন এসেছি গৌরীঘাট, নর্মদা নদীর গৌরীঘাটে। খুবই সুন্দর। উল্টো দিয়ে একটা গুরুদ্বার আছে, ওখানে একটা মন্দির আছে জলের মাঝখানে, ওইখানে থামাবে। তারপরে ওইখানে গুরুদ্বারটায় থামাবে। 150 টাকা 3 জনের। সাইবেরিয়ান পাখি এগুলো সবসময় থাকে না, এই স্পেশাল সিজনেই এসছে এগুলো। এটা হচ্ছে নর্মদা মায়ের মন্দির। আমরা আর নামলাম না, বেশি টাইম নেই বলে। বর্ষাকালে যখন এখানে বেশি বৃষ্টি হয়, জল হয়ে যায়, তখন এই মন্দিরটা পুরো জলের তলায় চলে যায়। আমরা এখন গুরুদ্বারের হাফ এসছি, হাফ। আর যখন বৃষ্টি হয় বর্ষাকালে, তখন এতটা জল চলে আসে। তারা গুরুদ্বারে ঠাকুর দর্শন করে তারপরে লঙ্গরখানায় খাবার খেয়ে তারপরে এখন যাচ্ছি আবার আমাদের নৌকায় ওই পারে যাওয়ার জন্য। খাওয়ার ছিল হচ্ছে ভাত, রুটি, একটা সবজির তরকারি, একটা ডাল আর পায়েস। আমরা এখন এসেছি একটা কালী মন্দিরে। এটা হচ্ছে জব্বলপুরের সব থেকে বড় বাঙালি কালী মন্দির। দুর্গাপুজোর টাইমে এই বাঙালি কালী মন্দিরেই সব বাঙালিরা ভিড় করে। এপ্রিলের 3 তারিখের পর থেকে জব্বলপুরে প্রচুর ভিড় হবে, কারণ এই মন্দিরগুলোতে জব্বলপুর, উজ্জয়ন এগুলোতে প্রচুর ভিড় হবে, কারণ নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। এই জায়গাটাতেই হবে হচ্ছে 3 তারিখ থেকে, এপ্রিলের 3 তারিখ থেকে নবরাত্রি শুরু। এর পিছনে হচ্ছে ঠাকুর তৈরির কাজ। ওই দিক থেকে গানও বাজতে শুনতে পাচ্ছি, মনে হচ্ছে গানের নাচের প্র্যাকটিস হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত চলছে উপরে। এরপরে আমরা পিৎজা আর বার্গার খেয়ে মার্কেটের দিকে আবার চলে গেলাম। আমরা এখন আছি জব্বলপুরের রাজীব গান্ধী চকে, আর এখান থেকে আমরা ঢুকবো এই V2 মলে। এরপর আমরা হোটেল চলে এলাম। হোটেলে এসে ডিনার করলাম। মা খেলো রুটি আর সবজির তরকারি ঢোকলা, আর আমি আর বাবা খেয়ে নিলাম বিরিয়ানি। খাবারের টেস্টও মোটামুটি ভালোই ছিল। তো জব্বলপুরের লাস্ট দিন আমাদের। আমরা এখন বেরিয়েছি একটু কেনাকাটা করতে, কিছু লাস্ট কেনাকাটা করবো। এখন ভালো দোকান খুঁজছি, কিছু পাওয়া যায়।
এখানে এলে সিঙ্গারার চাটটা একবার ট্রাই করো, খুব ভালো খেতে হয়। এখন আমরা রুম থেকে চেক আউট করবো, জব্বলপুরের রুম থেকে। রুমটা খুবই ভালো ছিল, সোফা এসি সবই ছিল, ঠিকই ভালোই ছিল। রুম সার্ভিসও ভালো, নাম্বার দিয়ে দেবো হোটেলে। তোমরা যদি এখানে চাও তো আসতে পারো, খুবই ভালো পরিষেবা দেবে। তোমাদের কোনো অসুবিধা হবে না, একটু বলতে পারি। একদম মার্কেটের কাছেই আছে, করমচাঁদ চকের একদম মানে পাশেই, মানে করমচাঁদ চকটা জুড়ে আর কি পুরো গোটা মার্কেট আছে, ওটার পাশেই আছে হোটেলটা। তো আমরা এখন চেক আউট করে বেরোবো, চলো আবার তারকেশ্বরের দিকে যাওয়া যায়। আমাদের ট্রেন রাতে ছিল, আমরা সন্ধে সন্ধে করেই বেরিয়ে যাই। কিছুক্ষণ স্টেশনে গিয়ে অপেক্ষা করার পরই চলে আসে ট্রেন। আর আমাদের টিকিট এসি কোচে ছিল, আবার 25 ঘন্টার জার্নি। পরের দিনের দুপুরের খাবারটা আমরা ট্রেন থেকেই নিয়ে নিই, মোটামুটি ভালোই খাবার দাবার ছিল। তো আমরা এখন নেমে গেছি বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে আমাদের গাড়ি আছে, গাড়ি বাইরে থেকে আমাদের নেবে, নিয়ে তারকেশ্বরে যাব আমরা। তো আজকের এই জব্বলপুরের ব্লগটা এতটাই, এরপরে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবে। পরের ভিডিওর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই। চলো আজকের মতো বাই।